শিয়ালদা স্টেশনের সামনেই মেইন রোডে মহাত্মা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। স্টেশনের সামনেই একটি অ্যাঞ্জেলের ভাস্কর্য, অপূর্ব সুন্দর। হ্যাঁ, এখন পুরো স্টেশনের সম্মুখ ভাগটা আমি দেখাচ্ছি। এখানে গিয়েই আপনারা যখন যে কোনো জায়গায় যেতে হলে ট্যাক্সি ক্যাবের ভাড়া করতে হবে। এখানে সরকারিভাবে এই ট্যাক্সি ভাড়ার নির্ধারিত থাকে। আপনারা এই যে কাউন্টারটি দেখছেন, এই কাউন্টারে গিয়ে নির্দিষ্ট টাকা পেমেন্ট করলে কলকাতার বিভিন্ন জায়গায় সহজে যেতে পারবেন। এটি একদম প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই মেইন রোডে ওঠার আগেই মাঝ বরাবর। টিকিট কাউন্টার অতিক্রম করে আমরা এখন চলে আসলাম শিয়ালদা মেট্রো স্টেশনে। এটা বেশি দিন চালু হয়নি। আপনারা শিয়ালদা রেল স্টেশনের মূল গেটের দিয়ে সামনে আসলেই এটাকে দেখতে পাবেন এবং মেইন রোডে ওঠার আগে এই মেট্রো স্টেশনটি ফুলবাগান টু এক্সপ্লানেড। আপনাকে হাওড়াতে যেতে হলে বা অন্য কোনো জায়গায় যেতে হলে অবশ্যই শিয়ালদা থেকে আপনাকে এক্সপ্লানেটে গিয়ে এই মেট্রোটি চেঞ্জ করতে হবে। এই মেট্রো স্টেশনটি মাটির 15 মিটার গভীর দিয়ে সুড়ঙ্গ রেল আকারে কলকাতা শহরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এটার জন্য যাত্রীদের দারুণ সুবিধা হয়েছে। কলকাতা নগরীর মেট্রো রেলের জন্য অনেকটা জ্যামের হাত থেকে বেঁচে গিয়েছে। এখন আর কলকাতাতে আপনারা ট্রাম দেখতে পারবেন না। যত দিন যাবে তত এই আন্ডারগ্রাউন্ড মেট্রোর প্রবণতা বাড়বে, কারণ জায়গা স্বল্পতার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেট্রো টিকিট কাউন্টারের দিকে চলে যাচ্ছি, যেখান থেকে মেট্রো রেলে প্রবেশ করতে হবে। এখানেই আপনারা টিকিট করে আপনারা নিচে গিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারবেন। বন্ধুরা, এখন যে ভবনটি দেখছি এটা শিয়ালদা স্টেশন থেকে বনগাঁর দিকে আসতে প্ল্যাটফর্মটি অতিক্রম করার পরে রেলের এই ভবনটি দেখা যায়। অপূর্ব সুন্দর দেখা যাচ্ছে রাত্রিবেলায়। আমি মুগ্ধ হয়ে এই দৃশ্যটি ধারণ করেছিলাম। এখন আমি চলে আসছি আবার স্টেশনের ভিতরে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন লজ। এই লজে আপনারা স্বল্প মূল্যে রাত্রি থাকতে পারবেন। এরপর যাচ্ছি কোন পথ দিয়ে শিয়ালদা মেট্রো স্টেশনে যেতে হবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে সুড়ঙ্গ পথ, এই সুড়ঙ্গ পথ দিয়ে আপনারা মেট্রোতে যেতে পারবেন। হ্যাঁ, এখন আমরা আবার ফিরে আসলাম স্টেশন চত্বরের মধ্যে। কলকাতার মধ্যে সবচেয়ে দূর দূরান্ত থেকে যে লোকাল ট্রেনগুলো আসে তার মূল স্টেশন হচ্ছে শিয়ালদা। এই শিয়ালদহ স্টেশনে অধিকাংশ লোকাল ট্রেন আসে। হ্যাঁ, শুধু লোকাল না, এখান থেকে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনও যাওয়া আসা করে, কিন্তু বেশিরভাগ লোকাল ট্রেনই এই স্টেশনে আসে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ, ভিড়ের মাঝে এখানে আপনি হারিয়ে যেতে পারেন, এত ভিড় হয়। অবশ্য এখন মোবাইলের যুগ, হারিয়ে গেলেও সবাই সবাইকে পাবে। হ্যাঁ, এরপর যে ভিডিওটি ধারণ করছি এটা 10 নম্বর প্ল্যাটফর্ম, যেখান থেকে অধিকাংশ সময় বনগাঁ লোকাল ছাড়ে। হ্যাঁ, আমরা দেখছি বনগাঁ লোকাল 10 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আমরাও দাঁড়িয়ে আছি এই ট্রেনে উঠব বলে। প্রচুর ভিড় হয় এই বনগাঁ লোকালে, বিশেষ করে গরমকালে একদম জ্যাম ঘামে পরিপূর্ণ হয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে হয়। তবুও মানুষ দেখি এত ভিড়ের মধ্যে খুব আনন্দে আসে, রঙ্গ করতে করতে আসে। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাস খেলে। অবশ্য এই বনগাঁ লোকালে আসার সময় এখানকার লোকের একটি নৈতিক দায়িত্ব দেখতে পাই। যারা এখানে বসে আসে সিট নিয়ে, তারা বারাসাতে আসলেই সিটটি ছেড়ে দিয়ে অন্যদেরকে বসার সুযোগ করে দেয়। বন্ধুরা, আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন।